Deep Dotto, a digital marketer, mainly focused on organic and paid ads, organic growth and paid ads actually. So, আমার একটা রিসেন্ট আমি একটা আমার নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বিল্ড করছি এবং আমি আমার পোর্টফোলিও ওয়েবসাইটটা রিসেন্ট আমার সার্ভিস প্যাকেজ যতগুলো ছিল সবগুলো অ্যাড করছি অ্যান্ড আমি আমার যে ফার্স্ট প্যাকেজ আমি মেবি এখানে দেখানো সম্ভব কিনা যায় না আমি আমার ডেসক্রিপশনে হয়তো পোর্টফোলিও ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করে দেবো। তো এখানে যে ফার্স্ট প্যাকেজ আমার ফার্স্ট প্যাকেজ হইতেছে স্টার্টার গ্রোথ, এটা হইতেছে আমার এসইও স্টার্টার গ্রোথ, এসইও গ্রোথ প্যাকেজ অ্যাকচুয়ালি। সো এই এসইও গ্রোথ প্যাকেজের যে ডিটেলসটা এই ডিটেলস বা এইটার যেই মেথড এসইও কীভাবে কাজ করে, এসইও কেন দরকার, এসইও আইদার ওয়েতে আপনাকে কীভাবে পরবর্তীতে সাহায্য করতে পারবে, এই বিষয়গুলো নিয়ে আমি হইতেছে আপনাকে আমি আপনাকে ইনফর্ম করব এবং ইনফর্ম করার পরে আপনাকে হইতেছে আমি বোঝানোর ট্রাই করব যে এসইও গ্রোথ কীভাবে কাজ করে এবং এসইও অ্যাকচুয়ালি কি এবং এসইও হাউ ইট ওয়ার্কস এবং এসইও অ্যাকচুয়ালি কি মানে। সো আমরা যদি এসইওর একটু বিস্তারিত চাই, আমি আমার ওয়েবসাইট থেকেই দেখা করতেছি। আমার এই ওয়েবসাইটে আমার প্রাইস, আপনার প্যাকেজ প্রাইস কেমন হবে, আপনি যদি ওয়ান টাইম শর্টে নিতে চান কেমন হবে, এগুলো খুব ভালোভাবে ডিটেলসে দেওয়া আছে। একটু যদি বিশ্লেষণ করি, দেখেন এসইও হইতেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং বেসিক্যালি এটা কাজ করে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে এবং একটা আপনার যে সার্ভিস বা আপনার যে প্রোডাক্ট আছে, আপনি আপনি যদি ধরেন আপনার প্রোডাক্ট কি হইতে পারে, আপনার প্রোডাক্ট হইতে পারে আপনার যে কোনো প্রোডাক্ট হইতে পারে, আপনি ফার্মাসিস্ট একজন, আপনার একটা ফার্মেসি আছে এবং আপনার এই ফার্মেসির জন্য যেই প্রোডাক্টটা দরকার অ্যাকচুয়ালি, মানে আমি আপনাকে আরেকটু ভালোভাবে বোঝাই যে ফার্মেসিতে আপনার ফার্মেসির যেসব ওষুধ আছে, এই ওষুধ যদি কেউ সার্চ করে যে এই ওষুধটা আমি কোথায় পাবো, তো আপনার যে ফার্মেসি আছে, ফার্মেসির যে ওয়েবসাইটটা থাকবে, এই ওয়েবসাইটটা যদি গুগল আপনাকে সাজেস্ট করে, এইটা যে সার্চ ইঞ্জিন গুগল একটা সার্চ ইঞ্জিন, এই সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার ওয়েটাই হইতেছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগল তো আপনি তো নিশ্চয়ই আপনি কোনো একটা জিনিস গুগলে সার্চ করছেন, যে কোনো জিনিস হতে পারে, আপনি গুগল সার্চ করে গুগল আপনাকে যে কোনো ওয়েবসাইট আপনাকে গুগল আপনার ওয়েবসাইটগুলো আপনাকে লিস্ট দিবে। কেউ তো আপনার গুগলে আপনি আপনি আমি বা কেউই গুগলে কিছু সার্চ দিয়ে সেটা 10 নম্বর পেজে যে হইতেছে তার রেজাল্ট খুঁজবো না অবশ্যই। সো এই যে সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটটা যে র্যাঙ্ক করানো, ফার্স্ট পেজে আনা, ফার্স্ট পেজ থেকে 2, 3, 1 এইভাবে যে র্যাঙ্ক করানো সিস্টেমটা, এই র্যাঙ্ক করানো সিস্টেমটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, এখন এটার প্যাকেজ আমরা ডিল কীভাবে করি, এটা আপনি ডিটেলসে, ওয়েবসাইটের ডিটেলসে গেলে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওয়েবসাইট ডিটেলসে গেলে আপনি পেয়ে যাবেন। সো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা যেভাবে কাজ করে সেটা আলাদা বিষয়। এখন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটার একটু বিস্তারিত আসি। দেখেন, এটা একটা অপটিমাইজেশনের খেলা, আপনাকে বুঝতে হবে। এটা হচ্ছে টোটালি একটা অপটিমাইজেশনের খেলা এবং আপনি অপটিমাইজেশন ছাড়া কোনোভাবেই এই জিনিসটার অপটিমাইজেশন ছাড়া আপনি এই জিনিসটাকে কখনো ঠিক করতে পারবেন না। ওকে, এখন বোঝার ট্রাই করেন, এটা আপনি একদিনে করতে পারবেন না। আপনি যখন একটা আপনার ওয়েবসাইটের অপটিমাইজেশন আমার কাছে করতে দিবেন, বা আপনি যে কোনো ডিজিটাল মার্কেটের কাছে আপনার অপটিমাইজেশনটা করতে দিবেন, তখন ডিজিটাল মার্কেটার বা সেই অপটিমাইজেশনটা যেভাবে হবে সেটা আসলে 4-5টা ধাপে করতে হয়। ফর এক্সাম্পল, আপনার কিওয়ার্ডস দরকার, আপনার কিওয়ার্ডস থেকে আপনার টেকনিক্যাল ইস্যুগুলো ফিক্স করা দরকার, টেকনিক্যাল ইস্যু থেকে আপনার অনসাইটের কিছু ফিক্স করা দরকার, অফসাইট কিছু ফিক্স করা দরকার, আপনার লিঙ্ক বিল্ডিং করা দরকার। এগুলো আপনি 1-2 দিনে বা 1 মাসেও করতে পারবেন না। সো এটা টোটালি একটা প্যাকেজ হিসেবে কাজ করে এবং এটা টোটালি একটা আপনার ওয়েবসাইটের আপনার একটা টোটালি
কি বলে যে আপনার টোটালি একটা রিদমে যাইতে হবে। ওকে, রিদমটা কিভাবে কাজ করে? ফার্স্টে আমরা ফার্স্ট মান্থে আমাদের টিম বা আমি যেই করি একটা ফাউন্ডেশন সেট আপ করতে হবে আপনাকে। অ্যাজ এ মার্কেটার, আপনি যে মার্কেটারই হন না কেন, আপনাকে ফার্স্টে একটা মানে ফাউন্ডেশন সেট আপ করতে হবে। এখানে আপনার ওয়েবসাইট নিয়ে আমরা ঘাটাঘাটি করবো, অ্যানালাইসিস করবো। অ্যানালাইসিস থেকে মেটা নিয়ে আমরা মেটার্সের বিষয়টা আমরা পরে আসতেছি। ওয়েবসাইট অডিট আমরা করবো, আপনার অ্যানালিটিক্স সেট আপ করতে হবে, আপনার কনসোল সেট আপ করতে হবে, এবং আরও অনেক কিছু আমরা সেট আপ করবো এই ফাউন্ডেশন সেট আপে। এরপর মান সেট আপে আপনার অ্যাকচুয়াল অর্গানিক গ্রোথে আমরা যাবো, অপটিমাইজেশন, কন্টেন্ট গ্রোথ বা হাবিজাবি যেসব জিনিস আছে। অফ পেজ এবং লিঙ্ক বিল্ডিংয়ে, অফ পেজে আমরা ব্যাকলিং স্ট্র্যাটেজি, অফ পেজ গ্রোথ অ্যান্ড ট্র্যাকিং, এরপরে আমরা গ্রোথ অ্যান্ড ট্র্যাকিংয়ের দিকে যাব, এরপরে আমরা এটা কমপ্লিট করব এইভাবে। এটা হচ্ছে এটা একটা লং টার্ম গেম। আপনি এসইও কোনোদিন আপনি 1-2 মাসে ঠিক করতে পারবেন না। এসইওর জন্য আপনাকে পুরোপুরি লং টার্ম গেম খেলতে হবে। তো এটা লং টার্ম গেম খেলার পরে আপনি অ্যাকচুয়ালি এটা ভালো এসইও অপটিমাইজার হতে পারবে। হ্যাঁ, এবং এটি এসইও পুরোপুরি অর্গানিক গ্রোথ। এই জন্য আমি এটা বলতেছি যে পেইড অ্যাডস, আপনি যখন মার্কেটিং নিয়ে যাবেন তখন পেইড অ্যাডস এবং অর্গানিক অ্যাডসের মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। পেইড অ্যাডস এবং অর্গানিক গ্রোথের মধ্যে একটা বিশেষ পার্থক্য আছে। অর্গানিক গ্রোথটা আপনাকে অর্গানিক্যালি সাহায্য করে, মানে আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিস সম্পর্কে আপনি জাস্ট লেখালেখি করতেছেন, কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে আপনি শেয়ার করতেছেন। শেয়ার করার পরে এই জিনিসটা যখন আপনি ইউজুয়ালি দিবেন কাস্টমারকে, বা আপনি ইউজুয়ালি যখন অনলাইনে দিবেন, অনলাইন আপনাকে অটোমেটিক্যালি এই জিনিসটাকে অর্গানিক্যালি দেবে, বা যেটাকে বলে পেজ। সো আপনি অর্গানিক্যালি দিবেন, অনলাইন অটোমেটিক্যালি আপনাকে এই জিনিসটা আপনার যে পটেনশিয়াল কাস্টমার আছে, পটেনশিয়াল কনজিউমার আছে, তাদের কাছে অর্গানিক্যালি যাবে। হ্যাঁ, এখানে আপনি কাউকে পুশ করতেছেন না আপনার সার্ভিস বা আপনার নির্দেশনা না। তারা আপনার যারা ইন্টারেস্টেড তারাই আপনার এখানে আসতেছে, এসে আপনাকে আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্টে পিস করতেছে। দিস ইজ হাউ অর্গানিক্স মার্কেটিং ওয়ার্কস। এসইও অ্যাকচুয়ালি দুইটা ওয়েতে হয়, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল এসইও আর একটা হইতেছে আপনার লোকাল এসইও। ইন্টারন্যাশনাল এবং লোকাল এসইওর মধ্যে পার্থক্য, ইন্টারন্যাশনাল যখন এসইও করেন তখন আপনার ওয়েবসাইটটা আপনি গুগলের ইউরোপ কান্ট্রি হইতে পারে, আপনি হইতেছে এশিয়ান হইতে পারে, বা সো নর্মালি গুগল যেখানে আপনি ফেসবুক চালাচ্ছেন, ধরেন আপনি ফেসবুকে হইতেছে এসইও নিয়ে চিন্তা করেন। আপনি যদি মানে পৃথিবীর যে কোনো দেশ, যে কোনো প্রান্ত থেকে গুগলে ফেসবুক লিখে চালাচ্ছেন, ফেসবুকের আপনার একটা 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 জিনিস দেখাবে। হ্যাঁ, বাট আপনি চিন্তা করেন, আপনি ধরেন আমার যে সার্ভিস আমি পিচ করি, আমার ওয়েবসাইটের নাম deepgrowthstudio.online। আবারও বলি, যদিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, deepgrowthstudio.online। এটাতে আপনি যদি বাংলাদেশে সার্চ করেন তাহলে হয়তো আপনি আমাকে পেয়ে যাবেন, হয়তো আপনি পেয়ে যাবেন আমাকে। বাট এটা থেকে যদি আপনি আমেরিকায় সার্চ করেন ডিপ গ্রোথ স্টুডিও, সো এখানে হয়তো আরও 10-15 জন, 20 জন, 50 জন আমার আগে থাকবে। ওকে, সো এই জন্য দেবগ্রোথ স্টুডিও বলেন বা এটা যেটাই বলেন না কেন, কখনোই বুঝছেন, that's how it's really works. So ইন্টারন্যাশনাল এসইও এবং লোকাল এসইওর মধ্যে পার্থক্য এটাই যে লোকাল এসইও আপনি লোকালি কী করেন, নেয়ার মি, আপনি ধরেন আপনি খুলনায় আসছেন বা আপনি ঢাকায় আসছেন, ঢাকায় এসে আপনি কাজ করতেছেন যে বেস্ট রেস্টুরেন্ট নেয়ার মি। সো বেস্ট রেস্টুরেন্ট নেয়ার মি যখন হবে তখন আপনি হইতেছে বেস্ট রেস্টুরেন্টের জন্য খোঁজ করবেন। বেস্ট রেস্টুরেন্ট নেয়ার মি যখন হবে তখন আপনি হইতেছে ঢাকার পরে কোনো হইতেছে রেস্টুরেন্ট খোঁজ করবেন। সো এটা হচ্ছে লোকাল এসইওর জন্য কাজ করে।
বাট আপনার হয়তো ধরেন বাংলাদেশের ইউনিলিভার বলেন বা এসিপি বলেন বা এসিআই, প্রাণ, এরা যখন এটা করবে এরা এটা ইন্টারন্যাশনাল এসিও করবে। এরা এদের ওয়েবসাইটে আপনি যখন গুগলে সার্চ করবেন প্রাণ দেখে, তো বিভিন্ন যে কোনো দেশ থেকে যখন সার্চ করবেন তখন প্রাণের অ্যাকচুয়াল অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে এটা যেন সবার সামনে আসে। সো দ্যাটস ইট, ইয়া।